যারা আল্লাহর শানে বেয়াদবি করবে, রসুলের শানে বেয়াদবি করবে, আল্লাহর রসুলের শানে বেয়াদবি করা যদি তাদের মুখের স্বাধীনতা হয়, এদের কল্লাগুলো দেহ থেকে উড়িয়ে দেওয়া আমাদের হাতের স্বাধীনতা। কথা কোন ঠিক না? চোখ উড়িয়ে ফেলা আমাদের হাতের স্বাধীনতা, হাত ভেঙে দেওয়া আমাদের হাতের স্বাধীনতা। আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করবা আর নবী প্রেমী আল্লাহর বান্দারা বসে থাকবে, এটা কোনোদিন হতে পারে না। শুধু আবুল সরকার নয়, যারাই আল্লাহর রসুলের নিয়ে কটূক্তি করবে, রাজনৈতিক নেতা হোক, দলের প্রধান হোক, সে কোন দলের কোন রাজনীতি করে সেটা দেখার সময় নাই। যেখানেই তাকে পাওয়া যাবে সেইখানেই তার জীবন শেষ করে দিতে হবে। তার রক্ত হালাল হয়ে গেছে। ইসলামী যদি রাষ্ট্র থাকতো, আবুল সরকারের হত্যা ওয়াজিব হয়ে গেছিল। যেখানে আবুল সরকারকে পাওয়া যাবে সেখানেই তাকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। কথা কোন ঠিক না? সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ রসুলের শানে কোনো বেয়াদবি পছন্দ করব না। বেয়াদবদের যারা সঙ্গ নেবে এদেরকে পর্যন্ত আমরা লাল কার্ড দেখাবো। কথা কোন ঠিক না? আপনি ভোটের রাজনীতি করেন, কোনো সমস্যা নাই। 90% মুসলিম দেশে ভোটের রাজনীতি করবেন। আল্লাহ রসুলের শানে যারা বেয়াদবি করবে এদের পক্ষ নেবেন, এটা কোনোদিন আমরা মেনে নিব না। কথা কোন ঠিক না? বেটে আমাদের ইউনূস সরকারের প্রেস সচিব তিনিও বলেছেন, যারা আবুল সরকারের পক্ষ নিয়ে আবুল সরকারের বিপক্ষে যারা মাঠে নেমেছে তাদেরকে সাঁড়াশি অভিযান করে গ্রেফতার করা হবে। তুই কোত্থেকে আসছিস আমাদেরকে গ্রেফতার করতে? তুই কে? তুমি তো আমাদের একজন প্রশাসন, তুমি তো আমাদের নির্মিত, আমাদের ট্যাক্সের টাকা খাওয়া একজন প্রেস সচিব। কথা কোন ঠিক না বেটে? বাংলার জমিন, ইসলামের জমিন, শাহজালালের জমিন, শাহ তামাদ্দুনের জমিন, শাহপরানের জমিন, শাইখে বালিয়ার জমিন, এই জমিনের মধ্যে এই সমস্ত নাপাকগুলো থাকবে আর আমরা তৌহিদি জনতা থাকবো, কোনোদিন হতে পারে না। কথা কোন ঠিক না বেটে? আল্লাহ রসুলের জন্য ছাড়া বেয়াদবি করবে, এই বেয়াদবগুলোকে প্রকাশ্যে আপনার সেই সৌরতী উদ্যানে লক্ষ লক্ষ জনতার সামনে ফাঁসি মঞ্চে উঠাতে হবে। এদের বিচার একটা, এদের কোনো মাফ নেই। এদেরকে পৃথিবীর কোনো রাষ্ট্র মাফ করতে পারবে না, কারণ সে মুরতাদ হয়ে গেছে। মুরতাদের কোনো তওবাও আল্লাহ পাক কবুল করেন না। মুরতাদকে কোনো প্রশাসন মাফ করতে পারবে না। মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে কল্লা উড়িয়ে দেওয়া। একমাত্র শাস্তি কি? কল্লা উড়িয়ে দেওয়া। আবুল সরকার নামে এক ফাউল বাউল বাংলার জমিনে উৎপন্ন হয়েছে। সে বলে আল্লাহ এক এক সময় এক এক কথা বলে, আমি তো আল্লাহর কথার কোনো ফুটকি মাথা খুঁজে পাই না বলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বিভিন্ন ধরনের। আবার সে বলে হুজুররা যে নাচানাচি হারাম করছে, অথচ আল্লাহ তো কোরআনের মধ্যেই বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ নাচতে কইছে বলে। নাউজুবিল্লাহ। এই নাচের অর্থ কি নাচানাচি? কথা বলেন। 5 পাস কি পাস? 5 পাস গন্ড মূর্খ সে কোরআনের অপব্যাখ্যা করে। এই ব্যক্তিকে যখন প্রশাসন গ্রেফতার করছে, কারণ সে আল্লাহর শানে বেয়াদবি করেছে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর অক্সিজেন গ্রহণ করবা, আল্লাহর সূর্যের আলো গ্রহণ করবা, চন্দ্রের আলো গ্রহণ করবা, আল্লাহর পানি পান করবা, আল্লাহর প্রদত্ত রিজিক তুমি খাবা, আর আল্লাহর শানে বেয়াদবি করবা, আর আমরা বসে থাকবো? কথা বলেন, আমরা বসে থাকবো? প্রশাসন তাকে গ্রেফতার করেছে। প্রশাসন যেই গ্রেফতার করেছে, রামপাড়ায় আগুন জ্বলে গেছে। বামপাড়ায় কি হয়ে গেছে? আগুন জ্বলে গেছে। শাহবাগীদের টনক নড়েছে। কেমন এই আবুল সরকারকে কেন গ্রেফতার করা হয়েছে, এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা পর্যন্ত বলছে। যে কথা কোন ঠিক না বেঠি? বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম সাহেব, তিনি একজন দলের মহাসচিব। কল্পনা করা যায় একজন দলের মহাসচিবের দিন সম্পর্কে কি পরিমাণ অজ্ঞতার মূর্খতা, বলেন। নাউজুবিল্লাহ। তিনি বলছে আবুল সরকারকে যারা গ্রেফতার করিয়েছে, তার উপর হামলা করেছে, তারা ধর্মান্ধ। কি অন্ধ? ধর্মান্ধ। তারা ধর্মান্ধ নয়, আপনি ধর্মান্ধ। কারণ আল্লাহর
রসুলের শানে বেয়াদবি করেছে, আপনি সেটা না বলে আবুল সরকারের পক্ষে নিয়েছেন ভোটের জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের এমন ভোটের কোনো প্রয়োজন নাই, আমাদের এমন মানুষের কোনো প্রয়োজন নাই যারা আল্লাহর শানে বেয়াদবি করবে, রসুলের শানে বেয়াদবি করবে। আল্লাহর রসুলের শানে বেয়াদবি করা যদি তাদের মুখের স্বাধীনতা হয়, এদের কল্লাগুলো দেহ থেকে উড়িয়ে দেওয়া আমাদের হাতের স্বাধীনতা। কথা কোন ঠিক না? চোখ পুড়িয়ে ফেলা আমাদের হাতের স্বাধীনতা, হাত ভেঙে দেওয়া আমাদের হাতের স্বাধীনতা। আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করবা আর নবী প্রেমী আল্লাহর বান্দারা বসে থাকবে, এটা কোনোদিন হতে পারে না। শুধু আবুল সরকার নয়, যারাই আল্লাহর রসুলের নিয়ে কটূক্তি করবে, রাজনৈতিক নেতা হোক, দলের প্রধান হোক, সে কোন দলের কোন রাজনীতি করে সেটা দেখার সময় নাই। যেখানেই তাকে পাওয়া যাবে সেইখানেই তার জীবন শেষ করে দিতে হবে। তার রক্ত হালাল হয়ে গেছে। ইসলামী যদি রাষ্ট্র থাকতো, আবুল সরকারের হত্যা ওয়াজিব হয়ে গেছিল। যেখানে আবুল সরকারকে পাওয়া যাবে সেখানেই তাকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। কথা কোন ঠিক না? সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ রসুলের শানে কোনো বেয়াদবি পছন্দ করব না। বেয়াদবদের যারা সঙ্গ নেবে এদেরকে পর্যন্ত আমরা লাল কার্ড দেখাবো। কথা কোন ঠিক না বেঠিক? আপনি ভোটের রাজনীতি করেন, কোনো সমস্যা নাই। 90% মুসলিম দেশে ভোটের রাজনীতি করবেন। আল্লাহ রসুলের শানে যারা বেয়াদবি করবে এদের পক্ষ নেবেন, এটা কোনোদিন আমরা মেনে নিব না। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের ইউনূস সরকারের প্রেস সচিব তিনিও বলেছেন, যারা আবুল সরকারের পক্ষ নিয়ে আবুল সরকারের বিপক্ষে যারা মাঠে নেমেছে তাদেরকে সাঁড়াশি অভিযান করে গ্রেফতার করা হবে। তুই কোত্থেকে আসছিস আমাদেরকে গ্রেফতার করতে? তুই কে? তুমি তো আমাদের একজন প্রশাসন, তুমি তো আমাদের নির্মিত, আমাদের ট্যাক্সের টাকা খাওয়া একজন প্রেস সচিব। কথা কোন ঠিক না বেটে? বাংলার জমিন, ইসলামের জমিন, শাহজালালের জমিন, শাহ তামাদ্দুনের জমিন, শাহপরানের জমিন, শাইখে পালিয়ার জমিন, এই জমিনের মধ্যে এই সমস্ত নাপাকগুলো থাকবে আর আমরা তৌহিদি জনতা থাকবো, কোনোদিন হতে পারে না। কথা কোন ঠিক না বেটে? আল্লাহ রসুলের জন্য ছাড়া বেয়াদবি করবে, এই বেয়াদবগুলোকে প্রকাশ্যে আপনার সেই সৌরতী উদ্যানে লক্ষ লক্ষ জনতার সামনে ফাঁসি মঞ্চে উঠাতে হবে। এদের বিচার একটা, এদের কোনো মাফ নেই। এদেরকে পৃথিবীর কোনো রাষ্ট্র মাফ করতে পারবে না, কারণ সে মুরতাদ হয়ে গেছে। মুরতাদের কোনো তওবাও আল্লাহ পাক কবুল করেন না। মুরতাদকে কোনো প্রশাসন মাফ করতে পারবে না। মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে কল্লা উড়িয়ে দেওয়া। একমাত্র শাস্তি কি? কল্লা উড়িয়ে দেওয়া। এই আউল ফাউল বাউল যেগুলো আছে, এইগুলো বাংলার জমিনে যদি থাকতে হয় ইসলামকে মেনে থাকতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? যদি বাংলার জমিনে তাদেরকে আপনার যা মন চায় তা করুক, গান গাক, টাকা কামাক, যাত্রা করুক, আপনার পালা গান করুক, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করবে, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করবে, এটাকে আমরা মেনে নিব? কথা বলেন, আমরা মেনে নিব? মেনে নিব না। বাউলের পক্ষে নেবেন না। বাউলদের পক্ষে যারা কথা বলতেছে এরা নতুন করে গোসল করে ঈমান আনেন। কারণ কাফেরের পক্ষ নেওয়া, কাফেরকে সমর্থন করা, নাস্তিককে সমর্থন করার দ্বারাও ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান কি হয়ে যায় ভাই? নষ্ট হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমি ইমাম হিসাবে দুহাত জোর করে বলি, যে জিনিস বুঝেন না বুঝবেন তারপরে বলবেন। কথা বলেন না? যে জিনিস বুঝেন না, যেটা জানেন না, ইমামের কাছ থেকে জানবেন, আলেমদের কাছ থেকে জানবেন, তারপর সেই বিষয়ে কথা বলবেন। ইমান হারা হয়েন না। সারা জীবন নামাজ পড়লেন, রোজা রাখলেন, একই কাতারে আমাদের সাথে থাকলেন, কিন্তু হাসরের ময়দানে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। চিরস্থায়ী জাহান্নামী আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউনের সাথে আপনি থাকলেন। তাহলে এই মুসলিম সমাজে বসবাস করে আপনার কী লাভ হলো? কথা কোন ঠিক নেবে? ঠিক। মুসলিম সমাজে যেহেতু আছেন, মুসলমানদের সাথে থাকেন, ঈমান নিয়ে থাকেন। নামাজ আপনি পড়েন না, রোজা আপনি রাখেন না, কথা ঠিক আছে, কিন্তু নামাজ রোজা নিয়ে আপনি
আপনি মনের মধ্যে প্রশ্ন করবেন যে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ কেন দিয়েছে, আমাদের উপর জুলুম করেছে, নামাজ তো 3 ওয়াক্ত হইলেও হইতো, কথা কোন ঠিক না বেঠিক? এই ধরনের আজগুবি প্রশ্ন করে, এই ধরনের আজগুবি কথা বলে ঈমান নষ্ট করেন না। যদি ঈমান নষ্ট করেন, এমন যদি কোনো ব্যক্তি প্রমাণিত হয়, এই মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বলবো, এই ব্যক্তি প্রকাশ্যে যদি ঈমান না আনে, তার মৃত্যুর পরে তার লাশকে পুড়িয়ে এই নদীর মধ্যে ভাসিয়ে দিতে হবে। এই ব্যক্তির লাশ শুকুরশির কেন্দ্রীয় গুরুস্থানে নিয়ে যাওয়া যাবে না, কথা কোন ঠিক না বেঠিক? প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করবেন আর মুসলিম সমাজে বসবাস করবেন, এটা আমরা কোনোদিন সহ্য করব না, কথা কোন ঠিক না বেঠিক? আপনার জমিন হতে পারে, আমার বাড়ি ময়মনসিংহ হতে পারে, কিন্তু আমি এই দেশের নাগরিক, আমি এই দেশের মুসলমান, আমি রসুলের উম্মত, আমি আল্লাহর বান্দা, আল্লাহর রসুল এবং তার হুকুম নিয়ে আপনি কটূক্তি করবেন আর জমিনের মধ্যে মুসলিম পরিচয়ে থাকবেন, তা হবে না। আপনি অমুসলিম, আপনি নাস্তিক, এটা সকলের সামনে আপনার মুখোশ উন্মোচন করতে হবে, আর না হয় আপনার দ্বারা অন্যান্য মানুষ বিভ্রান্ত হবে, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা কাউকে বিভ্রান্ত করব না। দিন সম্পর্কে বুঝি না, দিন জানবো, ইসলাম সম্পর্কে বুঝি না, ইসলাম সম্পর্কে বুঝবো, তারপরেও দিন, ইসলাম, আল্লাহর রসুল এবং আল্লাহর হুকুম নিয়ে কোনো ধরনের কটূক্তি, কোনো ধরনের বৈরী, কোনো ধরনের হিংসাত্মক মনোভাব আমরা রাখবো না, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর আবুল সরকার সহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে, এদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, ঈমানকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন।